প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, চিত্তশুদ্ধির জন্য অসংখ্য পথ ও উপায় বিদ্যমান। প্রকৃত লক্ষ্যই হল চিত্তকে শুদ্ধ করা, আর সেই শুদ্ধির জন্য শাস্ত্রে নানা মন্ত্র, বিভিন্ন উপদেশ ও পদ্ধতি নির্দেশিত হয়েছে। তবে মনে রাখতে হবে, চিত্তশুদ্ধি ও একাগ্রতা এই দুই সাধনার ধারা আলাদা করে নয়, বরং সমান্তরালভাবে চলতে হবে। অর্থাৎ প্রথমে চিত্তকে পুরোপুরি শুদ্ধ করে তারপর একাগ্রতা সাধনা শুরু করব, আর এর মাঝে ধ্যান বা জপ করব না, এমন ধারণা সঠিক নয়। ধ্যান তো করতেই হবে, কারণ চিত্ত যখন শুদ্ধ হয় তখন তার স্বাভাবিক ধর্মই হল ধ্যানমগ্ন হওয়া। যেমন ক্ষুধা স্বতঃস্ফূর্তভাবে জাগে, তেমনি শুদ্ধ চিত্তে ধ্যান স্বাভাবিকভাবে উদ্ভাসিত হয়। তাহলে প্রশ্ন আসে, আমাদের চিত্ত এখন কোন অবস্থায় আছে? সত্যি বলতে, চিত্ত এখন বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান করছে। বিক্ষিপ্ত চিত্তের স্বভাবই হল কিছু সময় জোর করে একাগ্র হলেও পরে আবার বিচ্ছিন্ন হয়ে নানা বিষয়ে ছড়িয়ে পড়া। স্বামীজি বলেছেন, জ্ঞান লাভের একমাত্র প্রক্রিয়া হল একাগ্রতা। সেই একাগ্রতার ধাপগুলি হল ধারণা, ধ্যান এবং সমাধি। এই ধারা অতিক্রম করেই জ্ঞান প্রস্ফুটিত হয়। আর বেদান্তের পরিভাষায় এই জ্ঞানের গভীরতম চর্চাই হল নিদিধ্যাসন। আত্মধ্যান একটি বিশেষ ধ্যান। এটি কোন সাধারণ বিষয়কেন্দ্রিক ধ্যান নয়। আত্মধ্যানের মূল প্রশ্ন, আমি কে, আমার স্বরূপ কি? এই ধ্যান সরাসরি আমাদের অস্তিত্বের গভীরে পৌঁছে দেয়, স্বরূপের মর্মে স্থিত হতে সাহায্য করে। বলা যায়, আত্মধ্যানই বেদান্তের মূলতত্ত্ব, আর বেদান্ত হচ্ছে মুক্তির একদম সরল ও সংক্ষিপ্ত পথ। তবে মনে রাখতে হবে, সবাই বেদান্তের উপযুক্ত অধিকারী হতে পারেন না। অধিকারী হওয়ার জন্য প্রয়োজন বিবেক, বৈরাগ্য, সৎসম্পত্তি ও মোক্ষেচ্ছা, এই চারটি সাধন সম্পদ। একই সঙ্গে মানব মনস্তত্ত্বকেও গভীরভাবে উপলব্ধি করতে হবে। কেননা এই শরীর ও মন নিয়েই আমাদের এ জন্মে মুক্তি ও জ্ঞানলাভ করতে হবে। জ্ঞানলাভ বা মুক্তি মানে বাইরে কোথাও ঈশ্বর কিংবা কোনো সত্তাকে পাওয়া নয়, বরং নিজের স্বরূপকে জানা। আমরা জগতে অসংখ্য বিষয় জানি, কিন্তু আমি কে, এই মৌল প্রশ্নটির উত্তরই আমাদের অধরা থেকে যায়। সেই উত্তরে পৌঁছতে হলে শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সমন্বয়কে বুঝতে হয়। ইন্দ্রিয়কে চালায় মন, মনকে চালায় বুদ্ধি, আর বুদ্ধির পিছনে বিরাজমান আত্মা। উপনিষদে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু, অর্থাৎ আত্মা হলেন রথী, এই দেহ তাঁর রথ। তবে এখানে এক গুরুত্বপূর্ণ সত্য স্মরণীয়, আমাদের দৈনন্দিন জীবনে যে আমি ভোগী ও কর্তা হিসেবে বসে আছি, তিনি প্রকৃত আত্মা নন, পরমাত্মাও নন। তিনি আসলে অহং বা ইগো। আর তাঁর সামনে বসে আছে বুদ্ধি, যা মূল চালিকা শক্তি। শরীর ও মনকে পরিচালনা করে বুদ্ধি। জীবনের শ্রেয়, মুক্তি বা পেয়, ভোগ, কোন পথে আমরা যাব, সেই দিক নির্দেশও দেয় বুদ্ধি। প্রেয় মানে সংসার ভোগ, অর্থ ও কাম। অর্থ বলতে জীবনের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা। আর কাম বলতে সুখভোগের আকাঙ্ক্ষা। অর্থ ও কাম জীবনের চালিকা শক্তি হলেও এগুলো কখনো জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। শাস্ত্র বলে, অর্থ ও কাম ধর্মের সীমার মধ্যে থেকে অনুসরণ করতে হবে। ধর্মের সাথে থাকলে এ দুই স্বাভাবিকভাবেই জীবনে আসবে, এবং তাতে বৈরাগ্য জাগ্রত হবে। শেষ পর্যন্ত মানুষের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ। এটি এক প্রকার ট্রান্সেন্ডেন্টাল নিড, অধিভৌতিক প্রয়োজন, যেখানে আত্মা তার স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে মুক্তির পরম আনন্দ লাভ করে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।